الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ورسولنا ونبينا محمد صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দুরূদ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের জন্য যিনি সর্বশক্তিমান, যিনি অনন্ত অসীম, দয়ালু কৃপাবান, সমগ্র সৃষ্টিজীব যার কোনো গুণগান, যার বিনা অনুমতিতে চন্দ্র সূর্য ও তারকারাজি উদিত হয় না, অস্তও যায় না, যিনি আমাদেরকে বড় ভালোবেসে রহম করম করে বাছাই এবং ছাঁটাই করে এনে দুনিয়ার মধ্যে সবথেকে উত্তম মজলিস যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, এরকম একটি মজলিসে আসার, বসার এবং পবিত্র কোরআন এবং হাদিস থেকে কিছু শোনার, বলার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। একটু জোরে বলে আলহামদুলিল্লাহ। অন্তর অসংখ্য দুরূদ ও সালাম প্রেরণ করে সে মহামানবের প্রতি যিনি আগমন করেছিলেন বিশ্ববাসীর করুণা হয়ে, প্রান্ত পথিকের পথের দিশার রূপে, যিনার উপাধি ছিল আল আমিন, সাদিক, আমানুদ্দার, সত্যবাদী, খাতিবিন নবীন, রহমতুল্লাহ আলমিন। তিনার নামে লাখ লাখ শান্তির দ্বারা বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আবার রিপিট করব, যারা দাঁড়িয়ে আছেন একটু অনুগ্রহ করে বসেন, আর যারা আসছেন সম্মুখে এসে বসার জন্য অনুরোধ করবো। একবার এই সাদা চটটাই, দূরে থেকে বসলে আমি সকলকে দেখতে পাচ্ছি না, একদম সম্মুখে এসে বসবেন। চেয়ারটা নিয়ে এসো এখানে, আর কোরআনটা এখানে রাখো। রেহেলটা দেন হুজুর, রেহেলটা।
একবার সম্মুখে এসে বসবেন ভাই, প্লিজ। একবারে যারা আসছেন একবারে সম্মুখে এসে বসেন, এই সাদা চট্টে। যারা আসছেন দাঁড়িয়ে আছেন অনুগ্রহ করে বসেন, আর সম্মুখে এসে বসেন, পেছনে বসেন না। বারবার ডাকতে আমারও ভালো লাগবে না, আপনাদেরও ভালো লাগবে না। একবারে সম্মুখে এসে একবারে সাদা চট্টে এখানে বসেন প্লিজ। দরকার না, অসুবিধা নেই, এখানে কোরআনটা দরকার আছে একটু। আলহামদুলিল্লাহ, সকলে এসে বসি, একবারে জমে জমে বসি ভাই। দাঁড়িয়ে আছেন অনুগ্রহ করে আপনার বসেন। ঠিক আছে, জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, তো পবিত্র মজলিসে আমরা বসেছি। এই মজলিস এমন একটি মজলিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা হলো জান্নাতের বাগান। কেউ যদি এই নিয়াতে আসে যে এখানে আসবো, আসার পর পবিত্র কোরআন এবং হাদিস থেকে কিছু শুনবো, আর যেগুলো শুনবো আমলের নিয়াতে শুনবো, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার পিছনের সমস্ত সাগীরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। বলে সুবহানাল্লাহ। এটা যেমন তেমন মজলিস নয়। এই জন্য আমি সকলকে অনুরোধ করবো, যারা বাজারে ঘোরাফেরা করছেন, আপনি গুনাহ নেকি করতে এসে গুনাহ করবেন না প্লিজ। এসে জান্নাতের বাগানে বসেন, কোরআনের বাগানে বসেন, যেখানে বসলেই নেকি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার জীবনের পেছনে গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। এই জন্য সকলকে অনুরোধ করব ঘোরাফেরা না করে এসে কোরআনের মজলিসে এসে বসার জন্য। আমার সংক্ষিপ্ত আলোচনা যেটুকু আমি করব, পবিত্র কোরআন থেকে আলোচনা করার চেষ্টা করব, কারণ পবিত্র কোরআন থেকে আলোচনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাযাক্কির বিল কোরআনি মান ইয়াখাফু ওয়া ইউঈদ। এটা সূরা কাফ 26 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 45 নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, আপনি যখন আপনার উম্মতদেরকে যখন ওয়াজ করবেন, নসিহত করবেন, তখন কোরআন দিয়ে করবেন। কোরআন দিয়ে, কি দিয়ে বললাম? কোরআন দিয়ে করবেন। কারণ মা ইয়াখাফু ওয়াঈদ, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, এই কোরআনের কথা শুনে তাদের কাজ হবে, তাদের ঈমানটা বেড়ে যাবে। বলে সুবহানাল্লাহ। আর যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে না, কোরআন শুনে তাদের কোনো কাজ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে আবু বকর, ওমর, ওসমান এরকম বড় বড় সাহাবীরা কোরআন শুনেছিলেন, তাদের জীবনটা পরিবর্তন হয়েছিল। তারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, কারণ তাদের অন্তরে আল্লাহর ভয় ছিল, তাদের মেনে নেওয়ার সিফাত ছিল, এই গুণ ছিল যে রাসূল যেটা বলবে, কোরআন যেটা বলবে সেটা আমরা মেনে নিব। এই জন্য তারা দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে বড় বড় কাফের আবু জাহেল, উতবা, শাইবা, তারাও কিন্তু রাসূলের মুখে কোরআন শুনতো, তারা চুপি চুপি শুনতো। শোনার পরে তারা কি পরিবর্তন হয়েছে? হয় নাই, কারণ তাদের অন্তরে আল্লাহর ভয় ছিল না। এই জন্য তারা পরিবর্তন হয় নাই। আজও পৃথিবীতে অনেক এমন মানুষ আছে, তাদেরকে কোরআন থেকে কথা বলার পরেও তারা সেটা মেনে নিতে পারে না, মন মতো জিন্দেগি চালায়, কোরআনের কথা মানতে চায় না। এই জন্য কোরআনের কথা মেনে নেওয়া আমাদের জন্য জরুরি। কোরআনকে যদি আপনি মেনে নেন, কী লাভ হবে? কারণ কোরআন এমন একটি কিতাব, যে কিতাব পড়লেও নেকি হয়, শুনলেও নেকি হয়। বলে সুবহানাল্লাহ। পৃথিবীতে একটাই গ্রন্থ আছে, যে গ্রন্থ পড়লেও নেকি, শুনলেও নেকি, একে ভালোবাসলেও নেকি। বলে সুবহানাল্লাহ। পৃথিবীতে আর কোনো গ্রন্থ নাই যে গ্রন্থ পড়লে নেকি হয়, যেটা শুনলে নেকি হয়, কোরআন ব্যতীত। এখন যদি আমি পড়ি আলিফ লাম মিম, আমি পড়লাম, আপনারা শুনলেন, প্রত্যেকের আমলনামায় 30টা নেকি লেখা হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। কারণ এখানে 3টি হরফ আছে। রাসূল বলেছেন আলিফ হরফুন, মিম হরফুন, লাম হরফুন, প্রত্যেক হরফে 10টা নেকি। এর মানে আমরা 3টি হরফ শুনলাম বা পড়লাম, প্রত্যেকের আমলনামায় 3 × 10 = 30টা নেকি লেখা হয়ে গেল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি যতটুকু বলবো পবিত্র কোরআন থেকে বলবো, তাহলে আমরা যতগুলি শুনবো আমাদের আমলনামায় নেকি লেখা হতেই থাকবে।
তাহলে কোরআন থেকে কথা শুনতে রাজি আছেন তো? না একটা কাহিনী বলে শেষ করে দেব? কোরআন থেকে কথা শুনলে জীবনটা পরিবর্তন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এটা পবিত্র কোরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 38 নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই হুদা নামক এই কোরআন, পৃথিবীর কোনো মানুষ যদি এই কোরআনকে যদি অনুসরণ করে চলে, এই কোরআনকে কেউ যদি মেনে চলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তার কোনো রকম ভয় থাকবে না, কোনো রকম টেনশন থাকবে না, কোনো চিন্তা থাকবে না। যে ব্যক্তি কোরআনকে মেনে চলবে, এ কোরআনকে অনুসরণ করে চলবে, এ কোরআনকে গাইডলাইন হিসেবে মেনে নিবে, তার দুনিয়াতেও ভয় থাকবে না, আখিরাতেও ভয় থাকবে না। আজকে আমাদের ভিতরে অনেক রকম ভয়, কারণ এ কোরআন থেকে আমরা দূরে, কোরআনের কথাগুলো আমরা মেনে নিতে পারি না, কোরআনের অনুযায়ী আমাদের জীবনটা আমরা চালাতে পারি না, এই জন্য হাজারো ভয় আমাদের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান ইত্তাবাআ হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। এটা সূরা তাহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনের 123 নম্বর আয়াতের অংশ। এটা তাফসীর খুলুন, তাফসীর মারিফুল কোরআন, তাফসীর তাবারি, তাফসীর কুরতুবী, তাফসীর ইজাহুত তাফাসির, তাফসীর ইবনে কাসির, তাফসীর মারিফুল কোরআন থেকে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই হুদা নামক এই কোরআন, পৃথিবীর কোনো মানুষ যদি এই কোরআনকে কেউ যদি অনুসরণ করে চলতে পারে, এই কোরআনকে কেউ যদি অনুকরণ করে চলতে পারে, একে গাইডলাইন হিসাবে যদি মেনে নিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা ইয়াদিল্লু, সে কোনোদিন পথভ্রষ্ট হবে না, ওয়ালা ইয়াখশা, তার ভিতরে কোনো রকম ভয়ও থাকবে না। আল্লাহ নিজেই বলছেন, পৃথিবীর কোনো মানুষ যদি এই কোরআনকে যদি মেনে নেয়, তাহলে তার সে কোনোদিন পথভ্রষ্ট হবে না, আর ওই ব্যক্তির কোনো রকম ভয়ও থাকবে না, দুনিয়াও ভয় থাকবে না, আখিরাতেও ভয় থাকবে না। এটা আল্লাহর কথা, আমার কথা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, সাহাবীরা কান্না করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, ওগো আমার সাহাবীরা, কেন তোমরা কান্না করছো? তুমি বলো, কি জন্য তোমরা কান্না করছো? তোমরা আমাকে বলো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, তাহলে আমরা কাকে অনুসরণ করে চলবো? কাকে অনুকরণ করে চলবো? আমরা হয়তো পথভ্রষ্ট হয়ে যাব নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো, তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি। পৃথিবীর কোনো মানুষ যদি এই 2টা সাবজেক্ট যদি মেনে নিতে পারে, 1 নম্বর হলো কিতাবুল্লাহ, 1 নম্বর হলো আল্লাহর কিতাব, 2 নম্বর হলো সুন্নতি রাসূলুল্লাহ, 2 নম্বর হলো হাদিস। পৃথিবীর কোনো মানুষ যদি কোরআন এবং হাদিসকে অনুসরণ করে চলতে পারে, তাহলে ওই ব্যক্তি কোনোদিন পথভ্রষ্ট হবে না। আজকে পৃথিবীর মানুষের দিকে তাকিয়ে দেখেন, আমাদের জীবনের দিকে তাকিয়ে দেখেন, আমাদের সন্তানের জীবনের দিকে তাকিয়ে দেখেন। আজকে আমাদের সন্তানরা যখন স্কুলে পড়ে, তাদেরকে ক্লাস 1-এ পড়ে বাচ্চা ছেলে, তাদের 10টা থেকে 12টা সাবজেক্ট, কিন্তু এই 2টা সাবজেক্ট মিসিং, কোরআনও নাই, হাদিসও নাই। ঠিক কিনা বলেন? নাই। এজন্য আজকের আমাদের সন্তানরা, আজকে তারা এত পিছিয়ে পড়েছে। অনেক অনেক এমন সন্তান আছে, তারা পিতা মাতাকে মর্যাদা দিয়ে কথা বলে না। আমরা বিভিন্ন জায়গায় যখন যাই, অনেক বয়স্ক মানুষ এসে আমাদের হাত ধরে কাঁদে আর বলে, হুজুর, আমার সন্তানের জন্য একটু দোয়া করবেন, আমার জন্য একটু দোয়া করবেন, আমার সন্তানের জন্য একটু ওয়াজ করবেন। বলে, কেন? বলে, আমার সন্তান আমাকে পিতা বলে সেই আর গ্রাহ্য করে না, আমাকে সে অমান্য করে, আমাকে চোখ রাঙিয়ে কথা বলে, আমাকে ওষুধ কেনার পয়সাটাও দেয় না, একটু চা খাওয়ার পয়সাটাও দেয় না, আমাকে চোখ রাঙিয়ে কথা বলে, ধমক দিয়ে কথা বলে, আমাকে আর সেইভাবে ভালোবাসে না। আমি বলি, বাবা, আপনার সন্তানকে আপনি কি কোরআন শিক্ষা দিয়েছেন? বলে, আমি তো সেই সুযোগ পাই নাই, আমি দিই নাই, আমি সেই গুরুত্ব বুঝি নাই। আমি বলি, বাবা, এটা তো আপনারই দোষ, আপনি সন্তানকে কোরআন শিক্ষা দেন নাই।
আপনি অতটুকু শিক্ষা দেন নাই যে পিতা মাতার সাথে কিভাবে ব্যবহার করতে হবে, কেমন আচরণ করতে হবে, এই শিক্ষা তো ওই সন্তানের ভিতরে নাই। তাহলে কিভাবে আপনার সম্মুখে, কিভাবে আপনার সাথে সে সম্মানজনক কথা বলবে? সে তো জানেই না, আপনি তো সেই শিক্ষা দেন নাই। আজকে যুবকরা, আজকে পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন যুবকদের কী অবস্থা। অনেক যুবকরা আছে পিতামাতার সাথে রাগান্বিত হয়ে কথা বলে, চোখ রাঙিয়ে কথা বলে, ধমক দিয়ে কথা বলে। পিতামাতা যখন বয়স্ক হয়ে যায় তাদের আর খোঁজ খবর রাখে না। এমন মানুষ দুনিয়াতে নাই, আছে। সেজন্য আপনার সন্তানকে আপনি ডাক্তার করুন, মাস্টার করুন, ব্যারিস্টার করুন, কোনো অসুবিধা নাই, কিন্তু ছোট্টবেলায় কোরআনের শিক্ষাটা আপনি দিবেন। কোরআন যদি তার ভিতরে থাকবে, ওই সন্তান জীবনে কোনো দিন আপনার পরে জুলুম, অত্যাচার, মদ, জুয়া, দুনিয়াতে হারাম কাজ সে ব্যক্তি আর করবে না। এই জন্য কোরআনের শিক্ষা দিন দিন আমাদের সন্তানদের কাছ থেকে আমরা হারিয়ে ফেলেছি, দিচ্ছি না সন্তানদেরকে। কোরআনের শিক্ষা আমরা দিতেই চাই না। কোরআনের শিক্ষা যদি আপনি আপনার সন্তানদেরকে দেন, অনেকগুলো পবিত্র কোরআনে পুরস্কারের কথা আছে, হাদিসে পুরস্কারের কথা ঘোষণা রয়েছে। আমি তার মধ্যে 5টা পুরস্কারের কথা বলবো। আপনার সন্তানকে যদি আপনি কোরআন শেখাতে পারেন, আপনি যদি নিজে শেখাতে পারেন, আপনি নিজে যদি শিখতে পারেন, 5টা পুরস্কার পাওয়া যাবে। 1 নম্বর, এই পবিত্র কোরআন এমন একটি কিতাব, এই কিতাব পড়লেও নেকি হবে, শুনলেও নেকি হবে। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর ফায়দা, আপনি যদি কোরআন শিখেন, আপনার সন্তানদেরকে যদি শিখান, 1 নম্বর ফায়দা, এ কোরআন পড়লেই নেকি হবে, শুনলেও নেকি হবে। 1 নম্বর ফায়দা। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন এমন একটি কিতাব, পৃথিবীর ভিতরে কোরআনের ছাত্র এবং কোরআনের উস্তাদ এরা হলো পৃথিবীর মধ্যে সর্বোত্তম। রাসূল বলেছেন, পৃথিবীতে হাজারো স্টুডেন্ট থাকবে, হাজারো শিক্ষক থাকবে, হাজারো ছাত্র থাকবে, তার মধ্যে যারা কোরআন শিখবে এবং যারা শিখাবে এরা হলো আল্লাহর কাছে সব থেকে বেশি উত্তম, আল্লাহর কাছে সব থেকে বেশি দামি। এই জন্য আপনার সন্তানকে কোরআন শিখান। আপনার সন্তানকে দামি বানাতে চাইলে, দুনিয়াতে দামি আপনি হতেও পারেন, নাও হতে পারে, কিন্তু কিয়ামতের দিন নিশ্চয় আল্লাহর কাছে আপনি দাম পাবেন। 3 নম্বর, পবিত্র কোরআন যদি আপনি শিখতে পারেন, আপনার সন্তানকে যদি শিখাতে পারেন, 3 নম্বর ফায়দা হলো, এই কোরআন এমন একটি কিতাব যেটা কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করবে আল্লাহর দরবারে দাঁড়িয়ে। কোরআনের হাফেজকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ঘোষণা করে দিবেন, ফেরেশতারা তাকে যখন দলে দলে জান্নাতে যখন তাকে নিয়ে যেতে চাইবে, দলে দলে সে যখন মিছিল দিয়ে হাফেজ কোরআনকে যখন জান্নাতে নিয়ে চলে যাবে, সে ব্যক্তি যখন দেখতে পাবে জাহান্নামের ভিতরে অনেক এমন মানুষ আছে, তার পিতা মাতা, তার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, যাকে কোরআন শিখার জন্য যাকে সহযোগিতা করেছিল, ওই মানুষগুলোকে জাহান্নামে দেখার পর ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ওগো আমার ফেরেশতারা শোনো, আমি তো জান্নাতে যেতে পারবো না। বলে কেন? বলে আমি কোরআন শেখার জন্য আমার পিতা মাতা অনেক কষ্ট করেছিল, আমার জন্য অনেক অর্থ ব্যয় করেছিল, অনেক সময় করেছিল, অনেক কষ্ট করেছিল, আমার আত্মীয় স্বজন আমার জন্য অনেক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল, তারা আজকে জাহান্নাম, আমি কেন একা জান্নাতে যাব? আমি তো আর জান্নাতে যেতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করবেন, ও আমার ফেরেশতারা, ওই হাফেজের কোরআনকে বলো সে যেন 10 জন ব্যক্তিকে ওই জাহান্নাম থেকে বেছে বেছে তাদের জন্য জান্নাতে যেন নিয়ে চলে যায়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার সন্তানকে যদি আপনি কোরআন শেখাতে পারেন, তাহলে ওই হয়তো কিয়ামতের দিন ওই সন্তান এই কোরআন আপনার জন্য সুপারিশ করতে পারেন, আপনি হয়তো ওই জাহান্নাম থেকে বেঁচে যেতে পারেন। 3 নম্বর ফায়দা। 4 নম্বর ফায়দা, এই কোরআন এমন একটি কিতাব, এই কোরআনকে আপনি যদি ভালোবাসেন, একে যদি আপনি তিলাওয়াত করতে পারেন, একে যদি আপনি অনুসরণ করে চলতে পারেন, তাহলে এই কোরআন আপনার দুনিয়া এবং আখিরাতে মর্যাদা বাড়িয়ে দিবে, মর্যাদা বাড়িয়ে দিবে। দেখেন না, কোরআনের সঙ্গে যখন একটা সাধারণ কাপড় জুজদান যখন তাকে বেঁধে দেওয়া হয়, তখন ওই কোরআনের জুজদানটা কত দাম বেড়ে যায়। পৃথিবীর কোনো মানুষ কোরআনের ওই জুজদানটা, আর পৃথিবীর কোনো মানুষ তাকে লাথি দেয় না, তাকে আর যেখানে সেখানে ফেলে দেয় না, ঠিক কিনা?
অথচ ওই কাপড়টা যখন গার্মেন্টে ছিল, বস্ত্রালয়ে ছিল, অন্য জায়গায় যখন ছিল, তখন ওই কাপড়টার অত গুরুত্ব ছিল না, যে কোনো মানুষ তাকে লাথি দিয়েছে। কিন্তু ওই গার্মেন্ট থেকে, ওই বস্ত্রালয় থেকে যখন ওই ছোট্ট একটা কাপড় কিনে এনে যখন কোরআনের সঙ্গে জড়িয়ে দেওয়া হয়েছে, ওই কোরআনের ওই জড়িয়ে দেওয়ার কারণে, কোরআনের সঙ্গে থাকার কারণে ওই জুজদানটার আল্লাহ মান সম্মান বাড়িয়ে দিয়েছেন। পৃথিবীর কোনো মানুষ ওই জুজদানে আর লাথি মারে না, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, এই কোরআনের সঙ্গে যখন এই রেহেলটা থাকে, এই কাঠটা যখন কারখানায় ছিল, ফার্নিচারে যখন ছিল, এই কাঠটার অত বেশি মর্যাদা ছিল না, একে অত বেশি কেউ সম্মান করতো না। কিন্তু এই ছোট্ট কাঠের টুকরাটা যখন একে রেহেল বানানো হলো, কোরআন যখন রাখতে শুরু করা হলো, এই কাঠের রেহেলটা এত দাম বেড়ে গেল, পৃথিবীর মানুষ এই রেহেলটাকে, এই কাঠের টুকরাকে আর কেউ বেইজ্জতি করে না, আর কেউ তাকে লাথি মেরে যেখানে সেখানে ফেলে দেয় না, ঠিক কিনা? তাহলে একটা ছোট্ট কাঠের টুকরার দাম বেড়ে গেল কোরআনের সঙ্গে থাকার জন্য, একটা ছোট্ট কাপড়ের দাম বেড়ে গেল কোরআনের সঙ্গে থাকার কারণে। তাহলে আপনারও দাম বেড়ে যাবে, আপনি যদি কোরআনকে ভালোবাসেন, একে যদি পড়তে থাকেন, আপনার সন্তানকে যদি শিখান, আপনারও মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবে। শুধু তাই নয়, বলুন তো বছরের মধ্যে মাসের সংখ্যা কত? বলেন তো কত? 12। 12 মাসের মধ্যে একটি মাসের মর্যাদা সব থেকে বেশি, সেই মাসটার নামটা কি? কি নাম? রমজান মাস। রমজান মাসটার এত দাম কেন জানেন? আল্লাহ নিজেই বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই রমজান মাসের এত বেশি দাম এই জন্য, এই মাসে আমি কোরআন নাজিল করেছিলাম সেই জন্য। তাহলে 12 মাসের মধ্যে একটি মাসের মর্যাদা বেড়ে গেল এই কোরআন নাজিল হওয়ার কারণে। বরং তো বছরের মধ্যে রাতের সংখ্যা কতটি? 365টি। 365 রাতের মধ্যে একটা রাতের সব থেকে মর্যাদা বেশি, বলুন তো রাতটার নাম কি? কি নাম? লাইলাতুল কদর। এই রাতের দামটা এত বেশি কেন? পবিত্র কোরআনে এসেছে একটা রাত 1000 মাস হইতে উত্তম। 1000 মাস যদি আপনি ক্যালকুলেটরে হিসাব করেন, দেখবেন 83 বছর 4 মাস হবে। তাহলে একটা রাতে আপনি যদি ইবাদত করেন, 83 বছর 4 মাস ইবাদত করার মতো সব আপনার আমলনামায় লিখে দেয়া হবে। কেন? কেন এত এর মর্যাদা বেশি? কেন এই রাত্রিটার মর্যাদা বেশি জানেন? আল্লাহ নিজেই বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই লাইলাতুল কদরের বরকত, এর মর্যাদা এত বেশি, এই জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে পবিত্র কোরআন নাজিল করেছি সেই জন্য। তাহলে দেখুন তো, বছরের মধ্যে 12 মাসের মধ্যে একটি মাসের মর্যাদা বেড়ে গেল এ কোরআন নাজিল হওয়ার কারণে। 365 রাতের মধ্যে একটি রাতের মর্যাদা বেড়ে গেল কোরআন নাজিল হওয়ার কারণে। তাহলে আপনি যদি কোরআনকে ভালোবাসেন, তাহলে আল্লাহ আপনারও মর্যাদা বাড়িয়ে দেবে, বলে সুবহানাল্লাহ। 5 নম্বর ফায়দা, কোরআন যদি আপনি শিখতে পারেন, এ কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আপনার মান সম্মান বাড়িয়ে দিবে। শুধু তাই নয়, 5 নম্বর কথা যেটা বলছিলাম, 5 নম্বর ফায়দা হলো এই কোরআন এমন একটি কিতাব, এই কিতাব যদি আপনি বেশি বেশি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঈমানটা বাড়িয়ে দিবে, ঈমান বাড়িয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ, তোমরা যদি কোরআনকে যদি মেনে নাও, এ কোরআন যদি শিক্ষা করো, এ কোরআন তোমাদের ঈমানটা বাড়িয়ে দিবে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাব আপনি যদি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদাতুহুম ঈমানা। মানুষ যখন কোরআনের কথা শুনে, কোরআনের তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানটা আরো বেশি বাড়িয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে 5টি ফায়দা, আরও ফায়দা আছে, আমি বলতে অনেক সময় লেগে যাবে। মূল 5টি ফায়দার কথা বললাম। এই পবিত্র কোরআন যদি আপনি শিখেন, এই ফায়দাগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। যদি আমরা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিই, কোরআনকে যদি ভালো না বাসি, কোরআন যদি আমরা ছাত্রদেরকে, নিজের সন্তানদেরকে যদি না শিখাই, কোরআনকে যদি ভালো না বাসি, কোরআনকে যদি আমরা হিংসা করি, এর থেকে যদি মুখ ফিরিয়ে নিই, তাহলে আমাদের কি হবে? আমাদের কি কিছু ক্ষতি হবে? হবে। কি ক্ষতি হবে? 2টা ক্ষতির কথা বলবো, তারপরে আমার বক্তব্যের মূল সাবজেক্ট আমি শুরু করব। আল্লাহ রাব্বুল আলামিন নবী কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে যাওয়ার পর যারা দুনিয়াতে কোরআনকে অ্যাভয়েড করে চলেছে, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, কোরআনকে ভালোবাসে নাই, কোরআনকে যারা মুখ ফিরিয়ে নিয়েছে কোরআন থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী কিয়ামতের দিন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে মামলা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সে কথা তিনি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শোনাতেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এটা সূরা ফুরকান 19 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর লাইনে 30 নম্বর আয়াত। এটা তাফসীর মারফিল কোরআন থেকে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়াতে যারা এই কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে দিবে, এই কোরআনকে যারা ভালোবাসবে না, কোরআনকে যারা অ্যাভয়েড করে চলবে, কোরআনের প্রতি যারা জুলুম করবে, অত্যাচার করবে, কোরআনকে থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, কিয়ামতের দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আদালতে দাঁড়িয়ে যাবেন, ডাক দিয়ে বলবেন, আয় আমার রব, আমার উম্মতের ভিতরে এমনও মানুষ ছিল যারা আমি দুনিয়া থেকে চলে আসার পর এই কোরআন থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছিল, কোরআনকে তারা ভালোবাসে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরবারে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার দরবারে আমি তাদের জন্য মামলা করলাম, তুমি তাদের বিরুদ্ধে তুমি ব্যবস্থা গ্রহণ করো। বলুন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারোর নামে যদি কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়িয়ে তার বিরুদ্ধে যদি বলে যে আল্লাহ তুমি এর ব্যবস্থা করো, তাহলে বলুন তাকে কে বাঁচাবে? কেউ বাঁচাতে পারবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিই তো বাঁচাতে পারতেন, কিন্তু তিনি যদি আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যান, আপনাকে কে বাঁচাবে? এই জন্য কোরআন থেকে আপনি মুখ ফিরিয়ে নেবেন না। এত বড় গ্রন্থ, এত বড় গ্রন্থ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ৪৫০০০-এরও বেশি মুআজ্জিজা দান করেছিলেন, অলৌকিক বিষয় আল্লাহ রাব্বুল আলামিন রহমত দান করেছিলেন। তার মধ্যে সব থেকে বড় মুআজ্জিজা, সব থেকে বড় রহমতের নাম হলো এই পবিত্র কোরআন। বলে সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ৪৫০০ মুআজ্জিজা আল্লাহ রাব্বুল আলামিন সব উঠিয়ে নিয়েছেন, কিন্তু সব থেকে বড় মুআজ্জিজা যেটা কোরআন, এটা উম্মতি মুহাম্মাদের জন্য রেখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এত বড় গ্রন্থ, এত বড় কিতাব আমাদের জন্য রেখে গিয়েছে, আমাদের মুসলমান আমাদের কোনো খবরই নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 10 নম্বর সূরা সূরাতুল ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলেন, ওগো নবী, আপনার উপরে যতগুলো আমি রহম করেছি, যত দয়া, যত অনুগ্রহ আমি আপনার উপরে করেছি, সব থেকে বড় অনুগ্রহ, সব থেকে বড় দয়ার নাম হলো পবিত্র কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। অর্থাৎ যাদের কাছে কোরআন থাকবে, কোরআন পাওয়ার পরে তারা যেন খুশি হয়, তারা যেন আনন্দিত হয়, তারা যেন খুশি হয় যে এত বড় গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আজকে মুসলমান হওয়ার পরে বলি কয়জন এই কোরআন পাওয়ার পর আমরা আনন্দিত হয়েছি? কয়জন বলি? হয় নাই। যদি আনন্দিত হতে পারতাম তাহলে আমরা নিজেই কোরআন শিখতাম, আমাদের সন্তানদেরকে শেখাতাম। আজকে কোরআনকে আমরা গুরুত্ব দিই না।
এই জন্য ওই কথাগুলো বলা। মানুষ কোরআন থেকে দিন দিন মুখ ফিরিয়ে নিচ্ছে। আগে আমি দেখতাম ছোট্টকালে আমাদের মারা, আমাদের দাদিরা, আমাদের চাচিরা ছোট্টকালে আমি দেখতাম ফজর পরে উঠেই তারা পবিত্র কোরআন গুনগুন করে পড়তো। প্রায় বাড়িতে কোরআনের আওয়াজ আসতো, সন্ধ্যেবেলায় আসতো, ফজরের পরেও আসতো। কিন্তু এখন প্রতিটা বাড়ি থেকে কোরআনের আওয়াজ আসে না, টিভি আর মোবাইলের সাউন্ড আসে। ঠিক কিনা বলেন? আজ মা বোনরাও কোরআন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তারাও পড়ে না। তারা সারাদিন হয়তো সিরিয়াল দেখে অথবা মোবাইল দেখে, সময় এইভাবেই কাটিয়ে দিচ্ছে। কোরআন থেকে মানুষ আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিচ্ছে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের নবী আপনার বিরুদ্ধে যদি দাঁড়িয়ে যায় তাহলে আপনার কি হবে? এই জন্য কথাগুলো বলা। আরো কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তিনি বলেছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান ওয়া দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এটা সূরা তাহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 124 নম্বর আয়াতের অংশ। এটা তাফসীর কোরআন, তাফসীর মারিফুল কোরআন, তাফসীর তাবারি, তাফসীর ইবনে কাসির সমস্ত মুফাসসিরদের ব্যাপারে একমত লিখেছেন। তিনি বলেছেন পবিত্র কোরআন থেকে পৃথিবীর কোনো মানুষ যদি মুখ ফিরিয়ে নেয়, একে যদি ভালোবাসে না, একে যদি ভালো না বাসে, এখান থেকে যদি মুখ ফিরিয়ে নেয়, পবিত্র কোরআনকে যদি অন্তরের ভিতরে যদি জায়গা না দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার জীবনটা আমি আল্লাহ সংকীর্ণ করে দিব। আমি তার জীবনটা সংকীর্ণ করে দিব। দুনিয়াতে অনেক আয় রোজগার করবে কিন্তু তাতে বরকত থাকবে না। অসুখ বিসুখ বালা মুসিবত দিয়ে তার জীবনটা সংকীর্ণ করে দেব। হাজারো খাবার তার সম্মুখে থাকবে, তাকে প্রেসার, সুগার, হাবি জাবি অনেক অসুখ দিয়ে আমি আল্লাহ তাকে খাবার থেকে তাকে বিরত রাখবো। 2 নম্বর আয়াতের তাফসীরের ভিতরে লিখেছেন ওই ব্যক্তি যখন মারা যাবে তার কবরটা সংকীর্ণ করে দেওয়া হবে। এমন সংকীর্ণ হয়ে যাবে মানুষটাকে কবরে রাখার সঙ্গে সঙ্গে 2 দিককার কবরের মাটি একসঙ্গে হয়ে তাকে পিষে ফেলবে। 3 নম্বর শাস্তি, ওই ব্যক্তি যখন হাসরের ময়দানে উঠবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ করে উঠাবেন। অন্ধ, দেখতে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। লোকটি ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়াতে আমি তো চক্ষুওয়ালা ছিলাম, আমি তো দুনিয়াতে দেখতে পেতাম, আজকে হাসরের ময়দানে আমার এমন অবস্থা হলে কেন? আমি কেন দেখতে পাচ্ছি না? কেন আমি অন্ধ হয়ে গেলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা দুনিয়াতে কোরআন থেকে তুমি মুখ ফিরিয়ে নিয়েছিলে, এই কোরআনকে তুমি অসত্য মনে করেছিলে, এই কোরআনকে তুমি মিথ্যা মনে করেছিলে, এখান থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে। এই জন্য আজকের দিনে আমি আল্লাহ তোমার থেকে আমি মুখ ফিরিয়ে নিলাম। বলুন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের দিন আপনার কাছ থেকে যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে কে আমাদেরকে বাঁচাবে? কেউ বাঁচাতে পারবে? কেউ পারবে না। এই জন্য কোরআনকে আমরা মনোযোগ দিই, কোরআনকে আমরা ভালোবাসতে শিখি। মা বোনদেরকে বলবো আপনারা কোরআন পড়েন, ভাইদেরকে বলবো, বাবাদেরকেও বলবো, যারা এসেছেন কোরআনকে একটু ভালোবাসেন, মহব্বত করেন। দুনিয়ার ভিতরে যতগুলো নফল আছে তার মধ্যে হলো কোরআন তেলাওয়াত করা সব থেকে বড় নফল। কারণ প্রত্যেকটা হুরুফে নাকি, প্রত্যেকটা হুরুফে 10টা করে নাকি। এই জন্য কোরআনকে ভালোবাসুন। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন, আর যারা পেছনে আছেন একটু যদি আগেই বসতেন খুব ভালো লাগতো। একটু যদি গুছিয়ে এক জায়গায় বসতেন। একটু আসেন না ভাই, একটু জিকির করছেন, একটু আগে আসেন প্লিজ। আরে সাহাবীরা কোরআনের জন্য জীবন দিয়েছেন, আর আপনার একটু জায়গা ছাড়তে পারবেন না? যারা জায়গা ছেড়ে আসবেন ইনশাল্লাহ তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন দুনিয়ার সমস্ত বালা মুসিবত দূর করে দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর যারা ছাড়ছেন না তাদের জন্য বদদোয়া করব না। আপনার মন চাইলে আসেন। আপনি যদি কোরআনকে ভালোবাসেন তাহলে একটু জায়গাটা ছেড়ে দিয়ে সব মুখে বসেন। জাযাকাল্লাহ, আল্লাহ কবুল করুন। আসেন ভাই, বসে থাকলেন যে পেছনে, একবারে পেছনে যারা আছেন দয়া করে একটু আগে বসে একবার গুছিয়ে বসে ইনশাল্লাহ মেন সাবজেক্ট এবারে শুরু করবো ইনশাল্লাহ। পবিত্র কোরআন থেকে কথা বলবো, শুনলেই নাকি আপনার, শুনলেই নাকি হবে, শুনলেই ফায়দা হবে। আগে আসি ভাই, বসে থাকলেন এখনো মানুষ, একটু কথা শুনি ভাই।
একটু কথা শুনি, একটু আগে আসি, জমে জমে বসি। মাশাআল্লাহ, এবার দেখতে কত ভালো লাগছে দেখেন তো। যত জমে বসবেন, আগেই বসবেন, তত ভালো লাগবে। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মহব্বতের সহিত পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মনে কি যে বেদনা, আল্লাহ ছাড়া জানে না, মন চাই যেতে গে সোনার মদিনা। মদিনা যেতে মন চাই না? এই বাবা, মন চাই না? কার কার যেতে মন চাই? একটু হাত উঁচু করে দেখান আল্লাহকে। আল্লাহ তুমি হাতগুলোকে কবুল করে নাও, সকলে বলুন আমিন। কবি বলছেন, আমার মনে কি যে বেদনা, আল্লাহ ছাড়া জানে না, মন চাই যেতে সোনার মদিনা। দিদারের আশায় কেঁদে বুক ভাষায়, দিদারের আশায় কেঁদে বুক ভাষায়, তবু দিদার তোমার মেলে না। আমার মনে কি যে বেদনা, আল্লাহ ছাড়া জানে না, মন চাই যেতে সোনার মদিনা। একটু জোরে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআনের 9 নম্বর সূরা, সূরাতুত তাওবার 112 নম্বর আয়াত। এখান থেকে কিছু আমি বাকি সময়টুকু ইনশাআল্লাহ এখান থেকে বলার চেষ্টা করব। একটু মা বোনরা একটু আগেই বসেন, একটু সাইডে বসেন, একটু বসেন মা বোনরা, একটু সাইড দিয়ে রাস্তা থুন। যারা পরে আসছেন আগেই বসেন, যারা পরে আসছেন সম্মুখে এসে বসেন। হ্যাঁ, কথা বলবেন না কেউ, একটু চুপি চুপি আসেন। যুবক ভাইয়েরও একবার সম্মুখে এসে বসেন, মা বোনরা এসে বসেন। হ্যাঁ, ওখানে বসেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। বসেন বসেন, কথা বলবেন না প্লিজ। পবিত্র কোরআনের 9 নম্বর সূরা, সূরাতুত তাওবার 112 নম্বর আয়াত। আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য কিছু গুণ দিয়েছেন। পৃথিবীর কোনো মানুষ এই গুণগুলো তারা যদি অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ রেখেছেন। শুধু আমাদেরকে মুসলমান হলেই হবে না, আমাদেরকে হতে হবে মুমিন। কি হতে হবে? মুমিন। মুসলমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওয়াদা করেন নাই। যারা মুমিন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ওয়াদা রেখেছেন, জান্নাতের ওয়াদা। কারণ শুধু মুসলমান হওয়ার কারণেও অনেক এমন মানুষ আছে কিয়ামতের দিন তারা জাহান্নামী হবে। কিন্তু মুমিন যদি আপনি হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনরা জাহান্নামী হবে না, এরা হবে জান্নাতি। এজন্য আমি এই কথাগুলো আলোচনা করব। আর এই গুণগুলো আমাদের ভিতরে যদি থাকে আলহামদুলিল্লাহ, যদি না থাকে আজ থেকে এই গুণগুলো ইনশাল্লাহ আমরা নিয়ে আসবো। আমাদের ভিতরে নিয়ে আসতে পারলেই ইনশাল্লাহ আমাদের ফায়দা। মা বোনরাও আপনারা শুনবেন, সকলেই মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। পবিত্র কোরআনের কথা, কথা বলবেন মা বোনরা, কথা বলবেন না প্লিজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন। এরা সূরা তাওবা 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর লাইনের 112 নম্বর আয়াতের অংশ এটা। তফসির কোরআন, তফসির মারিফুল কোরআন, তফসির তাবারি, তফসির কুরতুবি, তফসির আইজাহুন তাফসির, তফসির ইবনে কাসির, তাফসীর ইবনে কাসির থেকে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে মুমিনদের জন্য 9টা গুণ দিয়েছেন। কয়টা বললাম? কথা বলেন। 9টা গুণ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর কোনো মানুষ যদি এই 9টা গুণ যদি কেউ যদি অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও বাশশিরিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তির জন্য সুসংবাদ।
এই 9টি গুণ যারা অর্জন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তির জন্য সুসংবাদ। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ, যেমন তেমন সুসংবাদ নয়। তাহলে এই গুণগুলো আমাদের ভিতরে আছে কিনা আমরা একটু যাচাই করি, একটু হিসাব করি, একটু দাড়ি পারলে একটু ওজন করি, দেখি আমরা মুমিন আছে কিনা, আমাদের ভিতরে এই গুণগুলো আছে কিনা একটু আমরা যাচাই বাছাই করি। আজকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনদের মধ্যে যতগুলো গুণ থাকবে, পবিত্র কোরআনে 1 নয় 2 নয়, কমসে কম 30টা গুণ পবিত্র কোরআনে আছে। তার মধ্যে সব থেকে প্রথম নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে প্রথম নম্বর গুণ দিয়েছেন, যারা মুমিন হবে তারা হবে তওবাকারী। তারা কি হবে? তওবাকারী হবে। বলুন তো, গুনাহ হয় না পৃথিবীতে এমন কোনো মানুষ আছে? কথা বলি, নাই। প্রত্যেকটা মানুষের কম বেশি গুনাহ হয়, কারণ আমরা তো নবী নই, আমরা তো ফেরেশতা নয়, আমরা তো মানুষ, আমাদের গুনাহ হতেই পারে। যে কোনো মানুষ, সে আলেম হোক, মুফতি হোক, সে ইমাম হোক, সাধারণ মানুষ হোক, ব্যবসায়িক হোক, যে কোনো মানুষ হোক, তার দ্বারা গুনাহ হতেই পারে। না হওয়ার এটা কোনো অবাক করার বিষয় নয়, গুনাহ হতেই পারে, এটা সাধারণ বিষয়। কিন্তু গুনাহ হওয়ার পরে যারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, এরা হলো মুমিন, এরা হলো মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, পৃথিবীর মানুষ, তোমাদের গুনাহ হয়ে গেলে তোমরা ওই গুনার উপরে অটল থেকো না, দীর্ঘদিন গুনার ভিতরে তোমরা অটল থেকো না, তারপরেই তোমরা জমে থেকো না। গুনাহ হয়ে গেলেই মুমিন, যারা মুমিন হবে, গুনাহ হয়ে গেলেই আল্লাহর কাছে মাপ চাইবে। আল্লাহ, আমার তো গুনাহ হয়ে গেল, আমি যদি এক্ষুনি মৃত্যুবরণ করি তাহলে আমার কবরে কি হবে, আমার হাসরে কি হবে, আমি কিয়ামতের দিন তোমার সম্মুখে কিভাবে দাঁড়াবো, আমি তো পাকড়াও হয়ে যাব। যারা মুমিন গুনাহ হয়ে যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে তওবা করে, এটা হচ্ছে মুমিনদের গুণ, এটা হলো নবীদের গুণ। আর যারা প্রতিদিন গুনাহ করে, দৈনিক গুনাহ করে, গুনার পরেই জমে থাকে, বছর পর বছর গুনাহ করতেই থাকে, গুনাহ করার পর যারা আল্লাহর কাছে ক্ষমা চায় না, এরা হলো, এই গুণগুলো হলো শয়তানের গুণ। এটা হলো শয়তানের গুণ, কারণ শয়তান ভুল করার পরে, গুনাহ করার পরে সে আল্লাহর কাছে তওবা করে না, আল্লাহর কাছে মাপ চায় না। আর যারা মুমিন হবে, ভুল হয়ে গেলে আল্লাহর কাছে মাপ চাইবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলেন, হে নবী, আপনি বলুন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এটা সূরা জুমার 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 53 নম্বর আয়াতের অংশ। এটা তাফসীর মারিফুল কোরআন থেকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে আপনি বলুন, আমি তো আপনাকে আয়াত নাজিল করে আমি তো আপনাকে বললামই, এবার আপনি আপনার উম্মতদেরকে আপনি শোনান। আপনি যখন আপনার উম্মতদেরকে কথাগুলো শোনাবেন, যখন তারা বুঝতে পারবে এই কথাগুলো আল্লাহর কথা, এগুলো রাসূলের কথা, তখন তারা এই কথাগুলো আর প্রত্যাখ্যান করতে পারবে না। যখন আপনি আপনার উম্মতদেরকে কথাগুলো শোনাবেন, যে কথাগুলো আল্লাহর কথা, এগুলো রাসূলের কথা, যখন মুমিনদের কাছে, আপনার উম্মতদের কাছে কথাগুলো যখন আপনি বলবেন, যদি তারা বুঝতে পারে এই যে এটা আমার রবের কথা, এটা আমার রাসূলের কথা, তখন তারা সেটা আর অমান্য করতে পারবে না, কারণ অমান্য করলে সে তো আর মুমিন থাকে না। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, পৃথিবীতে বেশিরভাগ মানুষ আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাগুলোই আমরা কিন্তু অমান্য করি না। আল্লাহ বলছেন, বান্দা, গুনার ভিতর লিপ্ত হইও না, জিনা করো না, সুদ খেও না, ঘুষ খেও না, নামাজ কাজা করো না, মোবাইলের অশ্লীল ভিডিও দেখো না। কিন্তু বলুন তো, প্রতিদিন দৈনিক এই গুনাহ আমাদের হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। তার মানে আল্লাহর কথাগুলো আমরা অ্যাভয়েড করে চলছি, অমান্য করে চলছি, রাসূলের কথাগুলো আমরা অমান্য করে চলছি। অথচ আমাদের উচিত ছিল আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাগুলো ঘাড় পেতে মেনে নাও।
কিন্তু আমার কথাগুলো আল্লাহ এবং রসুলের কথাগুলো অমান্য করি। অথচ দুনিয়াতে সাধারণ থেকে সাধারণ মানুষের কথাগুলো আমরা মেনে নিই, মা বাপের কথাও মানি, আমাদের শিক্ষকের কথাগুলো মেনে নিই। একজন ডাক্তার রোগীকে যখন বলে আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে আর কোনোদিন আপনি মিষ্টি খেতে পারবেন না, আজীবনের জন্য মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছে। ডাক্তার বলেছে আপনি যদি সুস্থ থাকতে চান আর চিনি দিয়ে চা খেতে পারবেন না, আজ 20 বছর চিনি দিয়ে চা খাওয়া ছেড়ে দিয়েছে। ডাক্তার বলেছে আপনি আর বেঁচে থাকতে যদি চান, সুস্থ যদি থাকতে চান, আর গোস্ত খেতে পাবেন না, আজকে 10 বছর হয়ে গেল, 20 বছর হয়ে গেল, গোস্ত খাওয়া ছেড়ে দিয়েছে। কারণ সে জানে আমাকে বাঁচতে হবে, আমাকে সুস্থ থাকতে হবে। এই জন্য ডাক্তারের কথাগুলো মেনে নেয়। হাজারো খাবার দেখে তার খেতে মন চায়, কিন্তু ডাক্তারের কথা যখন মনে পড়ে যায় তখন সে মুখ ফিরিয়ে নেয়, কারণ তাকে বাঁচতে হবে, তাকে সুস্থ থাকতে হবে। আমি বলি আপনি দুনিয়াতেও তো বাঁচবেন ঠিকই আছে, কিন্তু আপনাকে আখিরাতেও তো বাঁচতে হবে, আপনাকে কবর থেকেও তো বাঁচতে হবে, আপনাকে তো জাহান্নাম থেকেও বাঁচতে হবে। তাহলে জাহান্নাম থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাগুলো তো মেনে নিতে হবে, ঠিক কিনা বলেন? আমরা যদি কবর থেকে বাঁচতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, পরকাল থেকে বাঁচতে চাই, হাসরের ময়দান থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাগুলো আমাদেরকে মেনে নিতে হবে। না হলে আমরা কবরে পাকড়াও হয়ে যাব, হাসরের ময়দানে পাকড়াও হয়ে যাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলুন যারা গুনাহ করতে 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 পাহাড় সমান গুনাহ করে ফেলেছে, তারা যেন আমার রহমত থেকে তারা যেন নৈরাশ না হয়ে যায়, তারা যেন ভেঙে না পড়ে যে আমরা এত গুনাহ করেছি, হয়তো আমার আল্লাহ মাফ করবেন না। আপনি তাদেরকে বলুন না না না, তারা যেন এই কথা না ভাবে, তারা যদি এই চিন্তা ফিকির যদি না করে, আপনি তাদেরকে বলুন গুনাহ যাদের বেশি হয়ে গেছে, আপনি তাদেরকে বলুন আমার কাছে ক্ষমা প্রার্থনা করতে বলুন। আমার কাছে ক্ষমা যদি সে যদি চাইতে পারে, আমার কাছে সে যদি চোখের পানি ছেড়ে যদি আমার কাছে কান্না করতে পারে, আমি রহমান রহিম, আমি গফুর রহিম, আমি তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দা তুমি অনেক গুনাহ করে ফেলেছো, তো কি হয়েছে? আমি তো রহমান, আমি তো রহিম, তোমার ভুল হয়ে গেছে। তুমি যখন ভুল বুঝতে পেরে আমার কাছে চোখের পানি ছেড়ে যখন কান্না করতে থাকবে, আমি তো রহমান, আমার তো এটা সিফাতি নাম। আমি যদি তোমাকে যদি মাফি না করি তাহলে এই নাম নিয়ে আমি কি করব? তুমি যদি শুধু ক্ষমা চাও, আমি তো ক্ষমা করার জন্য বসে আছি, কিন্তু দুঃখের বিষয় আমাদের তো হাতে সময় নাই, ক্ষমাই চাই না আমরা, আল্লাহর কাছে মাফি চাই না। এই জন্য গুনাহ হতেই পারে, এটা সাধারণ বিষয়, এটা সাধারণ বিষয়, কিন্তু গুনাহ হয়ে গেলেই আল্লাহর কাছে মাপ চাইতে হবে, মাপ চাইতে হবে। আল্লাহ তো ওই রব, পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর অপরাধীকে পৃথিবীর মানুষ খুঁজে বেড়ায়, পৃথিবীর প্রশাসন খুঁজে বেড়ায়, পৃথিবীর পুলিশ খুঁজে বেড়ায় অপরাধীদেরকে শাস্তি দেওয়ার জন্য, কিন্তু আমার আল্লাহ কত বড় দয়ালু, কত বড় দাতা, আল্লাহ অপরাধীকে খুঁজে মাফ করার জন্য। বলে সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করার জন্য খুঁজে বেড়ায় বান্দা, কি মাফ চাইছে দেখি তো। কিন্তু দুঃখের বিষয় আমরা আল্লাহর কাছে মাফ চাই না। আমরা দিনেও গুনাহ করি, আল্লাহ কিচ্ছু বলেন না, রাত্রেও গুনাহ করি, আল্লাহ কিচ্ছু বলেন না। হাজারো গুনাহ আমরা করতে থাকি, সব সময় আমরা গুনাহর ভিতরে লিপ্ত। এরপরেও আল্লাহ আমাদেরকে হাজারো নিয়ামত দিয়ে আমাদেরকে আল্লাহ সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। একজন যুবক সে যখন রাত্রে বেলায় গভীর রজনীতে সে যখন ঘরের দরজা বন্ধ করে দিয়ে, জানালা বন্ধ করে দিয়ে সে যখন গুনাহর ভিতরে লিপ্ত হয়, সে তাকিয়ে দেখে তার পিতামাতা ঘুমিয়ে গেছে, স্ত্রী ঘুমিয়ে গেছে, তার সন্তানরা ঘুমিয়ে গেছে, এলাকার মানুষ ঘুমিয়ে গেছে, সে তখন দরজা আটকে, জানালা আটকে সে যখন গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলে, বান্দা কি করছো, এটা কি করছো? পৃথিবীর মানুষ ঘুমিয়ে যেতে পারে, তোমার পিতামাতা ঘুমিয়ে যেতে পারে, তোমার স্ত্রী ঘুমিয়ে যেতে পারে, এলাকার প্রশাসন ঘুমিয়ে যেতে পারে, কিন্তু আমি আল্লাহ, আমি তো ঘুমাই না। বান্দা আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, বান্দা আমি তো সব সময় তোমার দিকে তাকিয়ে থাকি, আমি সব সময় তোমার দিকে তাকিয়ে থাকি। তুমি কি করো? আমি সব সময় তোমার দিকে তাকিয়ে থাকি, আমি তো দেখতে পাচ্ছি। কি করছো বান্দা, এটা কি করছো? মানুষ যখন ঘরের ভিতরে জানালা লাগিয়ে দিয়ে, দরজা লাগিয়ে মানুষ যখন ঘরের ভিতরে লিপ্ত হয়, গুনার ভিতরে লিপ্ত হয়, আল্লাহ ওই সময় চাইলে তাকে আযাব দিয়ে আল্লাহ ধ্বংস করে দিতে পারতেন। পারতেন কি পারতেন না? কিন্তু আমার আল্লাহ কত দয়ালু, কত দাতা। মানুষ যখন ঘরের ভিতরে
গুনার ভিতরে যখন লিপ্ত হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন জানালার নিচে দিয়ে, দরজার নিচে দিয়ে বাতাস আর অক্সিজেন চালিয়ে দেয়, যেন ঘরের ভিতরে আমার বান্দা যেন মরে না যায়। ওই আল্লাহ, ওই আল্লাহ ও রহমান রহিম, তিনি গুনাহ মাফ করতে ভালোবাসেন। আমাদেরকে হাজারো নিয়ামত দিয়ে ভাসিয়ে রেখেছেন। বলুন তো, কাপড়ে ময়লা লাগলে আমরা ধৌত করি না? এই বাবা, করি না? মুখে ময়লা লাগলে আমরা ধৌত করি না? তাহলে অন্তরের ভিতরে ময়লা লাগলে এটা ধোয়ার দরকার আছে না নাই? মানুষ যখন গুনাহ করে, রাসূল বলেছেন যুলমাতুন ফিল কলব, যুলমাতুন ফিল কলব, তখন তার অন্তরে ময়লা পড়ে যায়, স্পট পড়ে যায়, তখন তার অন্তরের ভিতরে আর ভালো কথা ঢোকে না। হাজারো ভালো কথা বললে, কোরআনের কথা বললেও তার আর বুঝে আসে না, এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বের করে দেয়। আজকে মানুষ কেন পরিবর্তন হচ্ছে না? এত জালসা শুনছে, এত ওয়াজ শুনছে, জুমার বায়ান শুনছে, মিলাদ মাহফিল শুনছে, মোবাইলে ওয়াজ শুনছে, এরপরেও মানুষের জীবনে পরিবর্তন নাই। কারণ গুনাহ করতে করতে আমাদের অন্তরটা স্পট পড়ে গিয়েছে, কালো হয়ে গিয়েছে, আর ভালো কথা আর বুঝে আসে না। এই জন্য গুনাহ হতেই পারে, তাহলে এটা তওবা নামক এই মেডিসিন দিয়ে, এই পাউডার দিয়ে আমাদের অন্তরটা ধুয়ে ফেলতে হবে। আজকে ইনশাআল্লাহ আমরা তওবা করে এখান থেকে যাব। সকলে বলে ইনশাআল্লাহ, একটু জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া আতাসামু বিল্লাহি ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ। এটা সূরা নিসা 5 নম্বর পারা, শেষ নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনে 146 নম্বর আয়াত। তাফসীর মারফুল কোরআন থেকে শোনাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ যখন গুনাহ করতে করতে পাহাড় সমান গুনাহ করে ফেলে, সে যখন বুঝতে পারে আমি তো অনেক গুনাহ করে ফেলেছি, আর গুনাহ করে পড়ার পর সে যখন ভুল বুঝতে পারে, আল্লাহর কাছে যখন তওবা পাঠ করে, ইল্লাল্লাযীনা তাবু, সে যখন তওবা পাঠ করতে থাকে, ওয়া আসলাহু, এবং সে পরিবর্তন হয়ে যায়, সে মনে মনে ভাবে, আয় আল্লাহ, জীবনেতে অনেক গুনাহ করে ফেলেছি, আর কোনোদিন গুনাহ করব না, দিকে আমি যাব না, আর ঘুষ খাবো না, আর জিনা কাজ করব না, আর কোনোদিন চুরি করব না, আর ডাকাতি করব না, আর মদ খাবো না, আর গাঁজা খাবো না, আর কোনোদিন আমি নামাজ কাজা করব না। সে যখন আল্লাহর কাছে স্বীকারোক্তি দেয়, আল্লাহ এতদিন অন্যায় করেছি, জুলুম করেছি, গুনার কাজে লিপ্ত ছিলাম, আজকে ভুল বুঝতে পারে আমি তোমার কাছে সারেন্ডার হয়ে তোমার কাছে মাপ চাই, ও আখলাসু দীনাহুম লিল্লাহ, আল্লাহ দিনকে সে যখন আঁকড়িয়ে ধরে, নামাজ পড়া শুরু করে দেয়, রোজা করা শুরু করে দেয়, ভালো কাজ করা যখন শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওয়াসাফা ইউতিল্লাহুল মুমিনিন, আল্লাহ তখন তাদের নামটা মুমিনদের খাতায় লিখে নেয়। আল্লাহ বলছে, বান্দা তুমি যখন ভুল বুঝতে পেরে আমার কাছে স্যালেন্ডার হয়ে সমস্ত পাপাচারকে ছেড়ে তুমি যখন ভালো কাজের দিকে ধাপিত হও, আমি আল্লাহ তখন তোমার নামটা মুমিনদের খাতায় লিখে নিই। বলে সুবহানাল্লাহ। মুমিনদের খাতায় নাম লিখলে লাভ হয় না ক্ষতি হয়? লাভ হবে না ক্ষতি হবে? বলেন লাভ। অনেক লাভের কথা পবিত্র কোরআনে এসেছে, সব কথা বলতে তো সময় লেগে যাবে। একটা লাভের কথা বলি, কারণ মানুষ, আমরা বাঙালি মানুষ, লাভের কথা না শুনলে সেই কাজটা করতে আমরা আগ্রহী হই না। সেই জন্য লাভের কথাটা, একটা লাভের কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সে যদি মুমিন হয়ে যেতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার মর্যাদা বড় করে দেব। মাগফিরাতুন, আমি আল্লাহ তাকে মাফ করে দেব। ওয়া রিজকুন কারীম, আমি জান্নাতি খাবার তার জন্য ব্যবস্থা করে দেব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তো, আমাদের ভিতরে কোনো একজন মানুষকে কিয়ামতের দিন আল্লাহ যদি ডাক দিয়ে বলে, বান্দা নসরের পাড়ায় তোরা বসে বসে 14 নভেম্বর তোরা বসে বসে পবিত্র কোরআনের কথাগুলো শুনছিলি, আর শোনার পর নিজের জীবন গুনাহগুলো মাফ চেয়ে আমার কাছে তুই স্যালেন্ডার হয়েছিলি, মুমিনের খাতায় আমি তোর নামটা লিখে দিয়েছিলাম। ঠিক আছে বান্দা, আজকে তুই আমার কাছে আয়, আমি তোর মর্যাদা বড় করে দিলাম। যা বান্দা, তোর জীবনে সব গুনাহ মাফ করে দিলাম, যা জান্নাতে চলে যা। বলুন তো, তার মতো সৌভাগ্যবান ব্যক্তি কেউ কি থাকবে?
বলেন থাকবে? থাকবে না। কারণ আমরা তো এটাই চাই, আল্লাহ যেন কিয়ামতের দিন আমাদের মাফ করে দিয়ে আল্লাহ যেন জান্নাত দিয়ে দেয়, এটাই তো চাওয়া, ঠিক কিনা বলেন? আমার তো এটাই চাওয়া। আমি তো আল্লাহর কাছে সবসময় দোয়া করি, আল্লাহ কিয়ামতের দিন হিসাবটা সহজ করে দিয়ে তুমি মাফ করে দিয়ে আল্লাহ জান্নাত দিয়ে দিও, এটাই তো চাওয়া। এই জন্য তো আমরা কষ্ট করে এইভাবে নামাজ পড়ি, রোজা রাখি, ভালো কাজ করি, দান সাদকা করি, ঠিক কিনা বলেন? এটাই চাওয়া। এই জন্য এই চাওয়া যদি আপনি পেতে চান তাহলে আপনাকে মুমিন হতে হবে, মুমিন হতে হবে। মুমিনদের গুণগুলো নিজের ভিতর নিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোন শ্রেণীর মানুষগুলোকে ভালোবাসেন জানেন? বলুন তো, একজন পিতার 5টা সন্তান থাকলে, একজন মায়ের 5টা সন্তান থাকলে একটা সন্তানকে একটু বেশি ভালোবাসে, এরকম হয় না? এরকম হয় না? হয়। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, দুনিয়াতে হাজারো বান্দা আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কিছু পছন্দীয় বান্দা আছে। আল্লাহ যাদেরকে খুব পছন্দ করেন, ভালোবাসেন, সে সিরিয়ালগুলো কারা জানেন? এই আয়াতটা শুনবো আর নিজের জীবনের সাথে একটু মিলাবো যে সত্যি এই সিরিয়ালে আমরা আসতে পারছি তো, আল্লাহর পছন্দীয় বান্দা আমরা হতে পারছি তো। একটু চিন্তা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এটা সূরা ফুরকান 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনে 63 এবং 64 নম্বর আয়াত। এটা তাফসীর ইবনে কাসির থেকে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার যারা পেয়ারা বান্দা হবে, নম্র হবে, ভদ্র হবে, মুখের ভাষা মিষ্টি হবে, নজর তাদের নিচে হবে, রাত্রি যখন গভীর হবে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ওই বিছানা থেকে চুপটি করে উঠে কখনো দাঁড়িয়ে যাবে, কখনো তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাবে, কখনো দাঁড়ানো অবস্থায়, কখনো রুকু অবস্থায়, কখনো সিজদায় অবস্থায় কাটিয়ে দিবে। আল্লাহ বলছে আমি এই কোয়ালিটির মানুষগুলোকে ভালোবাসি। আল্লাহ নিজেই বলছেন। এবার দেখি এই কোয়ালিটিগুলো কার ভিতরে আছে, আমাদের ভিতরে আছে কিনা একটু চেক করতে হবে যে সত্যিই আমাদের ভিতরে এই কোয়ালিটি আছে কিনা। যদি না থাকে আজ থেকে এই কোয়ালিটিগুলো আমাদের ভিতরে নিয়ে আসতে হবে। যদি আনতে পারি তাহলে আল্লাহর ভালোবাসার পাত্র আমরা হতে পারবো। যদি না পারি তাহলে কিন্তু কিয়ামতের দিন আফসোস করতে হবে, আফসোস করতে হবে। আল্লাহ বলছেন, যারা দুনিয়াতে ভদ্রভাবে চলে, নম্রভাবে চলে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে চলে, অহংকার করে চলে না, জমিনে ভদ্রভাবে চলে, তাদের মুখের ভাষাটা মিষ্টি হয়, নজর নিচের দিকে তাকিয়ে থাকে, কে কি করে সে তার দিকে তাকিয়ে থাকে না, আর রাত্রি যখন গভীর হয় ঠান্ডা পানি দিয়ে ওযু করে ওই বিছানা থেকে চুপটি করে উঠে সে তখন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়। আল্লাহ বলছে এই কোয়ালিটির মানুষগুলোকে আমি আল্লাহ ভালোবাসি। বলে সুবহানাল্লাহ। তাহলে এই গুণগুলো আমাদের ভিতরে নিয়ে আসতে হবে। বলেন তো এই গুণগুলো কার কার ভিতরে আছে? আমাদের দুঃখের বিষয় তাহাজ্জুদ নামাজ তো দূরের কথা, আমরা মুসলমান হওয়ার পরেও আমাদের অনেক এমন মানুষ আছে আমরা 5 ওয়াক্ত নামাজই আমরা পড়তে পারি না। এমন মানুষ নাই? এমন মানুষ নাই? আছে। মুসলমান, তার বাবা মুসলমান, সে নিজে মুসলমান, তার মা মুসলমান, সে দাদা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, কিন্তু সেই ব্যক্তি আজ পর্যন্ত, আজকে 20 বছর বয়স, 22 বছর বয়স, আজ পর্যন্ত সে ফজরের নামাজ জীবনে একবারও পড়ে নাই। এমন মানুষ আছে, এমন যুবক আছে। মুসলমান ছেলে হওয়ার পরেও সে জানে না ফজরের নামাজ কয়টাতে অনুষ্ঠিত হয়। এমন মানুষ নাই? আছে। এমন মানুষ আছে। দুঃখের বিষয়, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ নাই পড়েন তাহলে তাহাজ্জুদের নামাজ আপনি কিভাবে পড়বেন? পড়তে পারবেন না, আর আল্লাহর পেয়ারা বান্দা আপনি হতেও পারবেন না। এই জন্য কবি নজরুল ইসলাম তিনার কবিতার ভিতরে তিনি বলেছেন, ঘুমিয়ে কাজা করেছে ফজর, তখন যখন জহর, হেলাই খেলাই কেটেছে আসর, মাগরিবের শুনি আজান, এখনো জামাতে হাওরে শামিল, এখনো আছে এই সাথে স্থান, বাদশে দামামা বাদরে আমামা, শির করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লাই উড়ে নিশান। তিনি বলছেন আমাদের মুসলমানদের অবস্থা এমন, ফজর কেটে যায় আমাদের বিছানায়, জোহর কেটে যায় মাঠে ঘাটে, আসর কেটে যায় খেলাধুলায়, মাগরিব কেটে যায় বাজার ঘাটে, এশা কেটে যায় খাওয়া দাওয়ায়, 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন চলে যায়, আমাদের কোনো আফসোস হয় নাই।
কোনো আফসোস নাই, কোনো টেনশন নাই। আমাদের দৈনিক যে 5 ওয়াক্ত নামাজ কাজা হয়ে যাচ্ছে, আমাদের কোনো টেনশন নাই। দুঃখের বিষয়, মুসলমান আমরা নামেই। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের হিসাবটা কিন্তু প্রথমেই নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওয়াউরিদু আলা রাব্বিকা সাফা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সকলকে কাতারবদ্ধ করে দাঁড়িয়ে দিবেন, সকলেই কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন একে একে ডাকবেন যে তুমি এসো, এবার তুমি এসো, এবার তুমি এসো। সকলকে একে একে ডাকবেন। ডাকার পর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিবেন, ফেরেশতারা আমার এই বান্দার আমল নামার ফাইলটা বের করো তো। ফেরেশতারা আমল নামার ফাইলটা বের করবে। বের করার পর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা আমার বান্দার দেখো, হিসাব করো সে দুনিয়াতে কতদিন বেঁচে ছিল, কত ওয়াক্ত তার নামাজ ছিল আর কত ওয়াক্ত আদায় করেছে। ফেরেশতারা হিসাব করে দেখবে যে দুনিয়াতে সে হয়তো যতদিন বেঁচে ছিল, উদাহরণস্বরূপ তার জীবনে হয়তো 1 লক্ষ রাকাত নামাজ তার জন্য ফরজ ছিল। ফেরেশতা বলবে, আল্লাহ সে তো মাত্র 1000 আদায় করেছে, বাদ বাকি সব কাজা, সব তো বাদ। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা কি করেছো, ওটা কি করেছো? আর কই বান্দা, আর কই নামাজ? তখন বলুন কি হিসাব দেবেন, কি হিসাব দেবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু ইউহাসু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। কিয়ামতের দিন আল্লাহ বান্দাকে প্রথমে ডেকেই নামাজের হিসাব গ্রহণ করবেন। বান্দা নামাজ পড়েছিল তো? আমল নামাটা বের করে প্রথমে নামাজের হিসাব হবে। যার নামাজ 5 ওয়াক্ত সুন্দরভাবে যে পড়বে সেই ব্যক্তি পাশ হয়ে যাবে। আর যে ব্যক্তি নামাজ কাজা করবে, ভ্রুক্ষেপ করবে না, সেই ব্যক্তি প্রথমেই পাকড়াও হয়ে যাবে। বলুন তো, আমরা যদি প্রথমেই পাকড়াও হয়ে যাই তাহলে বাদ বাকি আমাদের কি হবে, কি অবস্থা হবে? কারণ আমাদের সন্তানরা কেন নামাজ পড়ে না? কারণ তাদেরকে বোঝানোর লোক নাই। দুনিয়া বোঝানোর হাজারো মানুষ পাবেন, হাজারো। কিভাবে চাষ করতে হয়, কিভাবে পড়াশোনা করতে হয়, কিভাবে চাকরি পেতে হয়, কিভাবে দুনিয়ার সমস্ত ভালো কাজের জন্য মানুষ তাকে বোঝায়, এই করলে তুমি সফল হতে পারবে, এই করলে তোমার ভালো ফসল হবে, এই করলে তুমি চাকরি পাবে, এই করলে তুমি ব্যবসায় সফলতা লাভ করতে পারবে। হাজারো মানুষ তাকে দুনিয়া বোঝায়, কিন্তু আখিরাত বোঝানোর কেউ নাই। আখিরাত বোঝানোর মানুষ নাই। একজন পিতা তার সন্তানকে দুনিয়ার কথা বলে কিন্তু আখিরাতের কথা বলে না, কবরের কথা বলে না। মা তার মেয়েকে কবরের কথা বলে না, হাসরের কথা বলে না। বড় ভাই ছোট ভাইকে কবরের কথা বোঝায় না, আখিরাতের কথা বলে না। বড় বোন ছোট বোনকে আখিরাতের কথা বলে না, পর্দার কথা বলে না। পিতাও বলে না, মাও বলে না, দাদাও বলে না, দাদিও বলে না, ফুপাও বলে না, ফুপুও বলে না, মামাও বলে না, মামিও বলে না, কেউ বলে না, কেউ বলে না। একটা মানুষের কতগুলো আত্মীয় স্বজন দেখেন তো, তার পিতা মাতা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ফুপা ফুপু, কত আত্মীয় স্বজন। যদি ওই সন্তানটাকে প্রতিদিন যদি একবার করে বোঝাতো, একবার করে তারা আত্মীয় স্বজন সকলেই তাকে যদি কবরের কথা বোঝাতো, হাসরের কথা বোঝাতো, আখিরাতের কথা যদি বোঝাতো, আল্লাহর কসম করে বলছি ওই সন্তানরা, ওই যুবকরা আজ এত ভোলা বলতো না। আর যুবকদের অবস্থা দেখেন তো, যুবকদের অবস্থা দেখেন, সারাদিন মোবাইলের পেছনে, সারাদিন মোবাইলের পেছনে। আল্লাহ যেন তাকে মোবাইল টিপার জন্যই মাথায় তৈরি করেছে, সারাদিন মোবাইলের পেছনে ঘটে। দুঃখের বিষয়, মা বাবা, আপনার সন্তানরা কোথায় কি করছে, আপনার দরজা বন্ধ করে দিয়ে কার সঙ্গে চ্যাট করছে, আপনার মেয়েরা কোথায় যাচ্ছে, স্কুলে যাচ্ছে, ঠিকমতো পর্দা করছে না, কার সাথে মেলামেশা করছে, এটা যদি আপনি খোঁজ না রাখেন, পিতা মাতাকে কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়িয়ে তাকে হিসাব দিতে হবে। কিয়ামতের দিন আপনাকে আদালতে দাঁড়াতে হবে। ওই সন্তানরা আপনাকে কিয়ামতের দিন আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার মা বাবা জীবনে কোনোদিন নামাজের জন্য আমাকে বকে নাই, মারে নাই। আপনার মেয়ে আপনাকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার পিতা মাতা জীবনে কোনোদিন আমাকে পর্দা করার জন্য বলে নাই, আমাকে মারে নাই, নামাজ পড়ার জন্য, রোজা করার জন্য আমাকে কোনোদিন বকা দেয় নাই, কোনোদিন মারা দেয় নাই। অথচ প্রাইভেট না গেলে, স্কুল না গেলে, কাজকর্ম না করলে আমাকে বকেছে, মেরেছে, কিন্তু পর্দা করার জন্য, নামাজ পড়ার জন্য, রোজা করার জন্য আমার মাও বকেনি, আমার বাবাও বকেনি, আমার বড় ভাইও বকেনি। আল্লাহ তুমি তাদেরকে প্রথমে জাহান্নামে দাও। আল্লাহ প্রথমে তাদেরকে ডাকবে।
আল্লাহ প্রথমে তাদেরকে ডাকবে। এই জন্য সাবধান, প্রতিটা গার্জেন আপনার সন্তান কোথায় কি করছে এটা আপনার দায়িত্ব কর্তব্য, এটা দায়িত্ব কর্তব্য। শুধু আলেমধন নয়, এটা আপনার দায়িত্ব। আপনাকে আল্লাহ হিসাব জিজ্ঞাসা করবেন যে সন্তানকে তুমি কি শিক্ষা দিয়েছিলে, কতটুকু খেয়াল রেখেছিলে। শুধু সন্তানকে খাওয়া দাওয়া টাকা পয়সা দিলেই সে মানুষ হয়ে যায় না, তাকে গাইড দিতে হয়। এই জন্য যে কথা বলছিলাম আমি সেই দিকে ফিরে যাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই শ্রেণীর মানুষগুলোকে ভালোবাসে যারা দুনিয়াতে নম্র হয়, ভদ্র হয়, মুখের ভাষা মিষ্টি হয়, নজর তাদের নিচে হয়, আর রাত্রি যখন গভীর হয় ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়। আল্লাহ এই কোয়ালিটির মানুষকে ভালোবাসেন। তাহলে এই কোয়ালিটিগুলো আমাদের ভিতরে নিয়ে আসতে হবে। বুখারী শরীফের থেকে শোনাচ্ছি, বুখারী শরীফের 2 খণ্ডই 1005 নম্বর পৃষ্ঠায়, বাদিককার পৃষ্ঠায় মিডিল পয়েন্ট থেকে হাদিসটা শুরু হচ্ছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখান বর্ণনা করেছেন, লম্বা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াদিল্লুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যখন মাথার কাছে সূর্য চলে আসবে, মাথার কাছে যখন সূর্য চলে আসবে, মানুষ তখন ছায়ার জন্য আফসোস পরেশান হয়ে যাবে। কোথাও সামিয়ানা থাকবে না, কোথাও বিল্ডিং থাকবে না, কোথায় নদীনালা থাকবে না, কোথায় ছায়ার ব্যবস্থা থাকবে না। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে জায়গা করে দিবেন। 7 শ্রেণীর মানুষের ভিতরকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী 4 নম্বরে সিরিয়া যার নাম দিয়েছেন তিনি হলেন ওরাদুলুন যাকারুল্লাহ খালিন ফাফাজা দাইনাহু। যে ব্যক্তি রাত্রে উঠিয়া নির্জনে বসিয়া গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও। আমার গুনার দিকে তাকালে হয়তো তোমার মাফ করতে ইচ্ছে নাও হতে পারে, এত গুনাহ করে ফেলেছি, আল্লাহ তুমি আমার গুনার দিকে না থেকে তোমার রহমতের দৃষ্টি থেকে তুমি আমাকে মাফ করে দাও। এইভাবে গভীর রজনীতে কোনো মানুষ যখন চোখের পানি ছেড়ে কাঁদতে থাকে, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। এইভাবে কোনো মানুষ যদি রাত্রে উঠিয়া নির্জনে বসিয়া নিজের গুনাহগুলো স্মরণ করিয়া আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে যখন কাঁদতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা থেকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা তাকিয়ে দেখো ওই সব মানুষগুলোকে যাদেরকে তোমরা তৈরি করতে নিষেধ করেছিলে, অথচ পৃথিবীর কোনো মানুষের ভয় নাই, পুলিশের ভয় নাই, প্রশাসনের ভয় নাই, কোনো মন্ত্রীর ভয় নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, জাহান্নামের ভয়ে গুনাহ হয়ে গিয়েছে, এই জন্য রাত্রির আরামের ঘুমকে হারাম করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করতে থাকি। ও আমার ফেরেশতারা সাক্ষী থেকে যাও, আমি ওই সব সকল বান্দাদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা থেকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা তাকিয়ে দেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সব বান্দাদেরকে আমি মাফ করে দিলাম। বলুন তো এই আমলটা আমরা কয়দিন করি না? 5 মিনিট। এই আমলটা আমরা কয়দিন করি নাই। কবে করব বাবা? বয়স হয়ে গেল, চামড়া জড়ো হয়ে গেল, কবে আমরা ভালো কাজের দিকে ধাপিতে হবে? কবে আমরা ধাপিতে হব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমার ভয়ে তোমার অন্তরটা কম্পিত হওয়ার এখনো সময় হয় নাই? কবে ফিরে আসবে বান্দা? কবে গুনাহ ছাড়বে তুমি? কবে তুমি ফিরে আসবে? এই আয়াতের ভিতরে, আরবি কিতাবের ভিতরে একটি ছোট্ট ঘটনা আছে বলি। রাশিয়ার সামারকান্দের একজন বিখ্যাত ওলি ছিলেন, তার নাম হলো ফুজাইল ইবনে আয়াজ। কি নাম বললাম? ফুজাইল ইবনে আয়াজ। তিনি কিন্তু প্রথম জীবনে একজন ওলি ছিলেন না, তিনি প্রথম জীবনে ছিলেন একজন ডাকাতের সর্দার। তো তিনি একদিন রাত্রি গভীরে এক বাড়িতে ডাকাতি করার জন্য বাড়ির সম্মুখে, গেটের সম্মুখে দাঁড়িয়েছেন। বাড়ির ভিতরে তিনি ডাকাতি করতে ঢুকবেন, হঠাৎ ওই বাড়ির মালিক রাত্রে গভীরে সূরা হাদীদের এই আয়াতটা তিলাওয়াত করছিলেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। জি গো আল্লাহর বান্দা, কবে তোমার অন্তরের ভিতরে আল্লাহর ভয় জন্ম হবে?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এখনই কি তোমার সময় হয় নাই আল্লাহর ভয়ে তোমার অন্তরটা কম্পিত হওয়া? কবে সময় হবে বান্দা, কবে? এই আয়াত যখন তিনি শুনলেন, ফুজাইল ইবনে আয়াজ শোনার পর ফা আকাফা, তিনি সেখানে দাঁড়িয়ে গেলেন। ফা আদবারা, সেখান থেকে ফিরে চলে আসলেন। ফিরে আসার পর উপর দিকে দুটো হাত করে আল্লাহকে ডাক দিয়ে বললেন, কদ আনা, আয় রব, সময় হয়েছে মাওলা, সময় হয়েছে। দিলাম ওই অসভ্যতার জিন্দেগি, দিলাম ওই গুনহার জিন্দেগি ছেড়ে, দিলাম ওই ডাকাতের জিন্দেগি ছেড়ে, দিলাম ওই গুনহার জিন্দেগি ছেড়ে, আজকে থেকে আমি তওবা করে আমি তোমার পথে ফিরে আসলাম। কিতাবের ভিতরে লেখা রয়েছে, তিনি রাশিয়ার সামারকান্দ থেকে বাকি জীবনটা মক্কা মদিনায় এসে কাটিয়ে দিয়েছিলেন। দুনিয়ার ভিতরে যত বড় বড় ওলি আছে তার মধ্যে তিনার নামটাও বলা হয় ফুজাইল ইবনে আয়াজ। তিনি একজন বিশ্ব বড় ডাকাতের সর্দার ছিলেন। তিনি যদি পরিবর্তন হতে পারে তাহলে আমরা কেন হতে পারবো না? পারা যাবে তো? আরেকটা হাদিস পড়ে আমার বক্তব্য টানবো। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়ানজিলুল্লাহু তাবারাক তাআলা ইলা সামাঈদ দুনিয়া ফি কুল্লি লাইলিন হিনা ইয়াবকা সুলুসাল লাইলিল আখির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাত্রি যখন গভীর হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন। আসমান কয়টা বলেন তো? 7টা। আল্লাহ রাব্বুল আলামিন গভীর রজনীতে দুনিয়ার আসমানে নেমে আসেন। নেমে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে লক্ষ্য করে ডাক দিয়ে বলতে থাকেন, মানদাল্লাযী ইয়াদউনি, ও আমার বান্দা কে এমন আছো এই গভীর রজনীতে আরামের ঘুমকে হারাম করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহকে ডাকবে। আমি আল্লাহকে যদি গভীর রজনীতে জমিনা ডাকতে পারো, ফাআস্তাজিবা লাহু, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয় বান্দাকে, বান্দা তুমি বিছানা ছাড়ো, আমি আল্লাহকে ডাকো। আল্লাহ আসমানে নেমে এসে বান্দাকে ডাক দেয়, বান্দাকে ডাক দেয়। বলুন তো, আমরা যদি এখানে বসে বসে সারাদিন প্রধানমন্ত্রীকে ডাক দিই, রাষ্ট্রপতিকে ডাক দিই, মুখ্যমন্ত্রীকে যদি ডাক দিই, আমাদের ডাকে সাড়া দিবেন? বলি, দিবেন। অথচ মহান রব্বুল আলামিন তিনি বলছেন, বান্দা আমাকে তুমি যদি ডাকতে পারো, আমি আল্লাহ আরশ মহল্লায় বসে আমি তোমাকে স্মরণ করব। বলে সুবহানাল্লাহ। ওই আল্লাহকে আমরা ডাকতে পারি না, সময় নাই আমাদের। এরপর দ্বিতীয় আল্লাহ রাব্বুল আলামিন আবার বান্দাকে ডাক দিতে থাকে, মানদাল্লাযী ইয়াসআলানি, ও আমার বান্দা কেমন আছো? দুনিয়াতে তোমাদের তো অনেক কিছু প্রয়োজন। সকাল হলে ব্যবসায়ী পেছনে ছুটবে, চাষের পেছনে ছুটবে, চাকরির পেছনে ছুটবে, অনেক তোমার বাড়িতে সমস্যা, মেয়েটার বিয়ে হয় না, বাড়িতে অসুখ বিসুখ, অনেক টেনশন তোমার ভিতরেই। পৃথিবীর মানুষকে এটা বললে তো তারা তো সলভ করতে পারবে না, পৃথিবীর মানুষকে বললে এটা তো তারা ঠিক করতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গভীর রজনীতে দুটো হাত তুলে আমি আল্লাহকে যদি ডাক দিয়ে যদি বলতে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আমি আল্লাহ আমার ধন ভাণ্ডার উন্মুক্ত করে দেব। আল্লাহ বলছে, বান্দা আমার কাছে চাও, আমার কাছে চাও, আমার কাছে চাইলে আমি তোমার জন্য আমার ধন ভাণ্ডার ওপেন করে দেব, আমি খুলে দেব। আমার কাছে চাও। পৃথিবীর মানুষের কাছে একবার চাইবেন দিবে, দুইবার চাইবেন দিবে, তিনবার চাইলে সে নারাজ হয়ে যাবে, অখুশি হয়ে যাবে। কিন্তু আমার রব এমন রব, তিনার কাছে না চাইলে খুশি হয়। বারবার চাইবেন আল্লাহ খুশি হয়, বারবার চাইবেন আল্লাহ খুশি হয়। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ নারাজ হয়। দুনিয়ার ভিতরে আমাদের কত টেনশন, কত চাওয়া পাওয়া, কত অসুবিধা, এরপরেও আমরা আল্লাহকে কেন্দ্র ডাকতে পারি না, সময় নাই। আল্লাহকে বলি না, পৃথিবীর বন্ধু বান্ধবকে বলি, বিয়াইকে বলি, বান্ধবীকে বলি জীবনের টেনশনের কথা, কিন্তু আল্লাহকে বলি না। আল্লাহ বলছে, বান্দা পৃথিবীর মানুষকে বলে লাভ নাই, আমি আল্লাহকে গভীর রজনীতে যদি তুমি বলতে পারো, আমি আল্লাহ তোমার জীবনে সব সলভ করে দেব। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে লক্ষ্য করে ডাক দেন, মানদাল্লাযী ইস্তাগফিরনি, ও আমার বান্দা কেমন আছো? জীবনে গুনাহ করতে করতে নিজের জীবনটা শেষ করে ফেলেছো, পাহাড় সমান গুনাহ করে ফেলেছো। বান্দা ঘাবড়িয়ে যেও না, আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। ফিরে এসো আমি আল্লাহর কাছে। গভীর রজনীতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে যদি ক্রন্দন করতে পারো, আমি আল্লাহর কাছে ক্ষমার মতো ক্ষমা যদি চাইতে পারো, ফাআস্তাগফির লাহু, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ বলে, বান্দা আমার কাছে চেয়েই রাখো না, আমি তো মাফ করার জন্য বসেই আছি।
শুধু চেয়ে দেখো, আল্লাহ আসমানে এসে মানুষকে ডাক দেয়, বান্দা মাপ চা না, একবার মাপ চা, আমি তোকে সব মাফ করে দেব। কিন্তু দুঃখের বিষয়, আমরা তো ওই গভীর রজনীতে গভীর নিদ্রায় মগ্ন থাকি। আজকালকার যুবকরা তারা তো গভীর রজনীতে সারা রাত তারা মোবাইল টিপে টিপে, গেম খেলে খেলে, তাস খেলে খেলে, আড্ডা দিয়ে দিয়ে গভীর রজনীতে তারা বিছানায় শুতে যায়, সকাল 10টা পর্যন্ত ঘুমায়। তাহলে বলুন, ওই তাহাজ্জুদের নামাজে কে আল্লাহকে ডাকবে, কে চাইবে আল্লাহর কাছে? দুঃখের বিষয়। এই জন্য নিজের জীবনে গুনাহ হতেই পারে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমার মতো ক্ষমা চাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে সব গুনাহগুলো মাফ করে দেবে। তা আমি যে কথাগুলো বলছিলাম, পবিত্র কোরআনের 9 নম্বর সূরাতুত তওবার 112 নম্বর আয়াত, এই আয়াতের ভিতরে মুমিনদের জন্য 9টি গুণ দিয়েছেন। একটা গুণ বর্ণনা হলো, আরও 8টা থেকে গেল, সময় শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।